আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ইসলামী ছাত্র শিবিরের কর্মী যারা জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জ, চিটাগাং রোড সহ বিভিন্ন জায়গায় যারা জীবন দিয়েছিল, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান। জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের কর্মী আদিল রহমান শহীদ হয়েছিলেন, জুবাইর রহমান খান শহীদ হয়েছিলেন, নারায়ণগঞ্জের সন্তান ইরফান ভুইয়াও শহীদ হয়েছে। আমরা জানি জুলাইয়ের আগে আমরা কোন বাংলাদেশে ছিলাম। আমরা এমন এক বাংলাদেশে ছিলাম যেই বাংলাদেশে মানুষের কোনো মানবাধিকার ছিল না, যেই বাংলাদেশে মানুষের সম্পদে কোনো নিরাপত্তা ছিল না। আমরা দেখেছি ব্যাংক লুট হতে, আমরা দেখেছি ঋণ খেলাপি মানুষদেরকে ব্যাংক লুট করতে, আমরা দেখেছি আমাদের যারা তরুণরা, যে সকল তরুণরা সরকারের বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে খুন করা হয়েছে, ইসলামী ছাত্র শিবিরের অনেক সদস্য ভাইকে গুম করা হয়েছে, অসংখ্য শহীদ করা হয়েছে, শতাধিক শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে। জুলাই বিপ্লবের আগেও আমরা ভেবেছিলাম যে আমরা একটি নতুন বাংলাদেশ পাব, যে বাংলাদেশের জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করেছিলাম, যে বাংলাদেশের জন্য আমরা ভেবেছিলাম, আমরা রাস্তায় নেমেছিলাম। আমাদের শহীদদের, এক একজন শহীদের লেখাগুলো আপনারা একটু পড়েন, শহীদদের কি চেতনা ছিল। শহীদ আনাসের চিঠিটা একটু পড়েন। শহীদ আনাস তার মাকে লিখতেছে, মা আমি আর ঘরে বসে থাকতে পারবো না, আমার ভাইরা জীবন দিচ্ছে। একটা প্রতিবন্ধী মানুষের রাস্তায় নেমে আসছে, কাফনের কাপড় পরে মানুষরা রাস্তায় নেমে আসছে, আমি আর ঘরে বসে থাকতে পারবো না, আমি চলে গেলাম, আমাকে ক্ষমা করে। আমাদের শহীদরা এইভাবে রাস্তায় নেমে আসছে। শহীদ আবু সাঈদ সবার সাথে মুখ পেতে দিয়েছিল। আমরা কি কোন স্বার্থের জন্য আমাদের জীবন দিয়েছিলাম? কারণ আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন। সেই পরিবর্তনটাকে আমরা পেয়েছি। একটি গণতান্ত্রিক ভাবে একটি নির্বাচন হয়েছে, একটি সরকার ক্ষমতায় এসেছে। অতীতের ফ্যাসিবাদী সরকার যেভাবে চাঁদাবাজি করত, এই সরকার কি এতটুকু কম চাঁদাবাজি করে? বরং আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির অভিনব কায়দা তারা নিয়ে কিভাবে চাঁদাবাজি করতেছে। এখন ওই ব্লক ভাগ করে করে রাস্তা সাদা কালি দিয়ে তারা নতুন ভাবে চাঁদাবাজি করছে। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে গভর্নর বসাইছে, সেটাও দলীয় বিবেচনায় বসানো হয়েছে। জুলাই সনদের অনেকগুলো দিক ছিল, যে দিকগুলো আলটিমেটলি কোন দলের না, বরং জাতি হিসাবে আমাদেরকে বিশ্বে মাত্র করে দাঁড়াতে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখতেছি এগুলোকে গ্রহণিত করা হয়েছে। একজন মানুষ যখন নিরাপত্তা পায় না, একটা রিক্সাওয়ালাকে যখন একজন প্রভাবশালী কেউ তাকে যখন তার উপরে যখন অত্যাচার করে, বাংলাদেশে প্রত্যেক দিন ধর্ষণ, চাঁদাবাজি, হামলা, মামলা, হত্যার ঘটনা ঘটতেছে। আমরা জানি এই হত্যাকাণ্ডের সাথে অনেক সময় প্রভাবশালীরা জড়িত। এই হত্যাকাণ্ড যারা ঘটায় তারা রাজনৈতিক কোনো না কোনো ছত্র ছায়া গিয়ে তারা আশ্রয় গ্রহণ করে। তারা ধর্ষণ করে ওই দলীয় প্রধানের কাছে যায়, বলে যে আমি ধর্ষণ করছি, আমার নামে শাস্তি হওয়া যাবে। আমরা দেখতে পাই যে একটা সরকারের আন্ডারে সরকার, সেই সরকার চালায় বিচার বিভাগেও তার। ওই যে একজন রিক্সাওয়ালা অথবা একজন নারী জুলুমের শিকার হইলেন, উনি বিচার ব্যবস্থার কাছে যাবেন, বিচারক অসহায়, কারণ একটা দলীয় নির্দেশ থেকে মানতে হয়। আমরা জুলাই সনদের মাধ্যমে কি চাইছিলাম? আমরা চাইছিলাম যে একটা মানবাধিকার কমিশন, যে মানবাধিকার কমিশন সুন্দরভাবে ফাংশনও শুরু করেছিল। কিন্তু আমরা দেখলাম যে এই যে রিক্সাওয়ালার নিরাপত্তা পাওয়ার একটা জায়গা, এই যে একজন পুলিশের হত্যার সাথে জড়িত হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাই একটা বড় অংশ এই নারায়ণগঞ্জে এই যে ৭ খুন সহ অসংখ্য খুনের সাথে অনেকেই জড়িত ছিল। কিন্তু এই বিচারটা আমরা কার কাছে পাবো? একটাই জায়গা ছিল, এই মানবাধিকার কমিশনটা যদি থাকতো
ওই জায়গায় যে আমরা অন্তত একটা অভিযোগ দিতে পারতাম, একটা সুস্থ তদন্ত হইতো। কিন্তু এই জালিম সরকার আমাদের সে অধিকার হরণ করেছে। আমাদের অধিকার ছিল আমরা চাকরি বাকরি পাবো ঠিকঠাক মতো। আমরা জুলাই বিপ্লবের আগে কোটা সংস্কারের জন্য আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু আমরা যে সুন্দর একটা সংস্কার চাইছিলাম, আমাদের মনে হচ্ছে যে জুলাই এই যে 84টা সংস্কার ছিল, অধিকাংশ এই সরকার বাস্তবায়ন করবে না। আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাইতে, আমাদের প্রজন্ম শিক্ষিত প্রজন্ম, কিন্তু সে যখন কোনো একটা চাকরিতে অ্যাপ্লাই করতে চায়, চাকরিতে যখন সে জয়েন করতে চায়, তখন তাকে তার এলাকার একজন দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজের কাছে প্রশংসাপত্র সার্টিফিকেট তার কাছে দিতে হবে। নিন্দা জানাই, ধিক্কার জানাই। আপনারা আমাদেরকে আবার পিছনের দিকে নিয়ে যাচ্ছেন, পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করতেছেন। আমরা তো এগুলোর জন্য আমরা বলতে চাই যে আজকে এই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন জুলাই বিপ্লবে, আমরা রাস্তায় রক্ত দিয়েছেন বলে আপনি প্রধানমন্ত্রী। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলেন, আমরা রাস্তায় রক্ত দিয়েছি বলে আপনারা দেশে এসেছেন এবং আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কিন্তু আপনারা ক্ষমতায় এসে আপনারা সবকিছু ভুলে যাওয়ার কথা বলতেছেন। সেই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা তরুণদের পালস বুঝেন। এ তরুণ যেন তেন কোনো তরুণ না, এই তরুণ সেই তরুণ যারা অনেক অনেক অ্যাম্বিশাস, এই তরুণ সেই তরুণ যারা পুরো পৃথিবী দেখতে পারে, যারা কম্পেয়ার করতে পারে। যে আপনারা ভাবছেন যে আপনারা ভুলাই রাখবেন, দু একটা উন্নয়ন কর্ম করবেন হাসিনার মতো, বলবেন যে আমরা তো সব ভালো কাজ করতেছি, দু একটা পপুলিস্ট কাজ করবেন, আর জনগণ বুঝে যাবে, তরুণরা বুঝে যাবে এই তরুণরা আর বাংলাদেশের সেই তরুণরা না। এই তরুণরা সবাই অ্যাম্বিশাস তরুণ, এরা সবাই সবকিছু বুঝে, সবকিছু জানে। আমরা তো বড় কিছু চাই না, আমরা কি আপনার কাছে ভিক্ষা চাইছিলাম? চাকরি ভিক্ষা চাইছি আপনার কাছে? আমরা চাইছি আমাদের অধিকার ফিরিয়ে দেন। আমাদের অধিকার আপনারা ফিরিয়ে দেন, জাস্টিস প্রতিষ্ঠা আপনারা করেন, কিন্তু আপনারা এই জায়গাগুলো থেকে আপনারা দূরে সরে এসেছেন। এখনো সময় আছে, আপনাদেরকে আমরা আহ্বান জানাই, গণতান্ত্রিক ভাষায় একটু বলতেছি, কিন্তু যদি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের প্রত্যেকের জনতা আগামী রাষ্ট্র থেকে নিয়ে আসার জন্য অতএব আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। বাংলাদেশের জনগণ সচেতন হয়ে গিয়েছে, তাদেরকে আর বোকা বানাতে পারবেন না। অনতিবিলম্বে আমাদের যে ন্যায্য অধিকারগুলো আছে, অধিকার বাস্তবায়ন করার মাধ্যমে আপনারা জনগণের কাতারে নেমে আসুন। অন্যথায় জনগণ যা করা দরকার তাই করার জন্য প্রস্তুত আছে, জনগণ তাই করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।